৭০ বছর ধরে পৃথিবীর আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখার জন্য সহায়তা করেছিল যে বিমানটি, সেটি হলো বি-52 বোমারু বিমান। না, কারো আক্রমণ করা লাগেনি, কারোর আঘাত করা লাগেনি। এরকম একটা বিমান নিজে নিজে ঝুপ করে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে একটা বেজে। শুনতে অবাক লাগছে সুপ্রিয় দর্শক, কিন্তু এটি সত্য যে যুক্তরাষ্ট্র তাদের একটা বি-52 বোমারু বিমান হারিয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি আকাশ থেকে নিচে পড়ে যায়, এতে আগুন ধরে যায়। পুরো বিমানের আর কোনো কিছু অবশিষ্ট নেই, পুরো পুড়ে গেছে। এর ভেতরে ৮ জন মানুষ ছিলেন। সাধারণত এই বিমানটির ভেতরে ক্রু, ক্যাপ্টেন মানে যিনি চালান, পাইলট, এরকম সব মিলে ৫ জন মানুষ থাকার কথা। কিন্তু এর ভেতরে কিছু যাত্রীও ছিল যারা সামরিক ঠিকাদার। মোট ৮ জন মানুষ নিহত হয়েছেন। আমেরিকানরা বলছেন যে ৮ জন মহান আমেরিকান সেখানে মারা গেছেন। তদন্ত শুরু হয়েছে, কেন বিধ্বস্ত হয়েছে তা খুঁজে দেখা হচ্ছে, কিন্তু তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে ৬ মাসের মতো সময় লাগবে। ৬ মাসের আগেও তারা স্পষ্ট করে বলতে পারবে না যে কেন এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। এই যে বোমারু বিমান বি-52, এটি ৩১,৫০০ কেজি পর্যন্ত সমরাস্ত্র, গোলাবারুদ বহন করতে পারে। সাধারণ বোমা তো বহন করতে পারেই, পারমাণবিক বোমাও বহন করতে পারে। অর্থাৎ ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটা নির্ভরযোগ্য যুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করে আসছে এবং যুক্তরাষ্ট্র পরিকল্পনা করছে যে ২০৫০ সাল পর্যন্ত এটি তাদের বহরে রাখবে এবং এটিকে কাজে লাগাবে। এই যে বোমারু বিমানটি, এটি সহজে আপডেট করা যায়, মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিকে চালানো যায় এবং এটি একবার ফুয়েল নেওয়ার পর, মানে জ্বালানি নেওয়ার পর ১৪,০০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। বাট এখানেই শেষ নয়, আকাশেও এটিতে জ্বালানি সরবরাহ করা যায় এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই বিমান তারা একবার ৩৫ ঘন্টা পর্যন্ত একটানা উড়িয়েছে আকাশে। অর্থাৎ এর অসীম ক্ষমতা রয়েছে। ইরানে যে যুদ্ধ হলো, যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে এই বিমান ব্যবহার করেছে। ভিয়েতনামে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করেছে এবং এরকম একটা যুদ্ধ বিমান যখন আছড়ে পড়ে, তখন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে তাদের এই অজেয় আকাশের যেই সক্ষমতা, সেই সক্ষমতায় এটি একটি প্রশ্ন ওঠে। তাহলে প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে কেন এই বিমান পড়ে যেতে পারে? সেখানে কেউ তো আর গোলা ছোড়েনি, কিংবা এরকম একটা বেজের ভিতরে কেউ গিয়ে নিশ্চয়ই ষড়যন্ত্র করেনি। এমন একটা বেজ থেকে এটি উড্ডয়ন করা হয়েছে যা যুক্তরাষ্ট্রের সব বিমানের সামরিক সরঞ্জামগুলো কেনা, পরীক্ষা নিরীক্ষা করার একটা মেইন সেন্টার। এখানে যদি ষড়যন্ত্র ঢুকে যায় তাহলে তো একটা বিশাল, মানে আর কিছু বলার অপেক্ষা রাখে না আর কি, যেটা কি ঘটে। সুতরাং ষড়যন্ত্রের বিষয়টা আমরা হিসাব থেকে বাদ দিতে পারি। তাহলে দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হলো যে কারিগরি ত্রুটি বা পরীক্ষা নিরীক্ষার ত্রুটির কারণে এটি হয়ে থাকতে পারে। ২০২৫ সালে একটা খবর বেরিয়েছিল যে বোয়িং একটা নতুন ধরনের বি-52 বিমান যুক্তরাষ্ট্রকে সরবরাহ করেছে, সঙ্গে তারা নতুন রাডার সিস্টেম দিয়েছে এবং ২০২৬ সাল নাগাদ পুরো বছর জুড়ে তারা এই বিমানটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বলে একটা ঘোষণা দেওয়া হয়েছিল। এখন যে বিমানটি পড়েছে, মানে তাদের তো আর একটাই বি-52 বোমারু বিমান না যে একটা পড়ে গেছে, তাদের বেশ কয়েকটা আছে। যে বিমানটি পড়েছে সেটি কি নতুন না পুরনো, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে বলা হচ্ছে যে রাডার সিস্টেম আধুনিকরণের কাজে এই বিমানটি সহযোগিতা করছিল এবং এই সহযোগিতা করার সময়ই সেটি বিধ্বস্ত হয়ে পড়েছে। এই যে যে ঘাঁটি থেকে, মানে মরুভূমির ভিতরে ক্যালিফোর্নিয়ার যে ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করা হয়েছিল, এটি একটা ঐতিহাসিক ঘাঁটি। এই ঘাঁটিতেই প্রথম ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্র বিমান উড়িয়ে শব্দের চেয়ে বেশি বেগে বিমান উড়িয়েছিল, মানে শব্দের চেয়েও দ্রুত গতিতে কোনো কিছু ছুটতে পারে, সেটি ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্র এটিকে প্রমাণ করেছিল। যখন স্নায়ুযুদ্ধ ছিল তখন এই বোমারু বিমান বি-52 শত্রুদেরকে, মানে যাদের যুক্তরাষ্ট্রের যারা শত্রু রয়েছে, অন্য পক্ষে রয়েছে, তাদের উপরে ব্যাপক পরিমাণে মানসিক চাপ, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখতো। এখনো এই বিমানটি যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন মোতায়েন করে তখন প্রতিপক্ষের উপরে এটি একটা বড় ধরনের চাপ তৈরি করে। সর্বশেষ এই খবরটাই পাওয়া গেল। এখন
যুক্তরাষ্ট্রের লোকজন কারণ খুঁজে দেখছেন এবং নিশ্চয়ই এর আরো ডেভেলপমেন্ট পাওয়া যাবে। পাওয়া গেলে তখন একটা কন্টেন্ট করবো আশা রাখছি। আলোচনা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করবেন এবং আহ আন্তর্জাতিক রাজনীতির, ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সহজ বিশ্লেষণ জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।